চারুকলার নারীবাদী বিয়ে করেছিলাম, ভেবেছিলাম বিবাহিত জীবনটা সুখের হবে। কিন্তু এখন বউয়ের ফ্যাশন সেন্স দেখলে বমি আসে। কপালে ইয়া বড় লাল টিপ, ব্লাউজ ছড়া শাড়ি, এটাই নাকি তার জীবনের একমাত্র ফ্যাশন। বিয়ে, অফিস, ঝড় বৃষ্টি, বাসর রাত, সবখানে এক পোশাক। প্রথম রাতে মোমবাতি জ্বালিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করতে চেয়েছিলাম, কিন্তু বউ মোমবাতি সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ সঙ্গীত গাইতে শুরু করেছিল। বউয়ের বিভৎস চিৎকার শুনে বাবা মা দৌড়ে এসেছিল। পরিবারের সবাইকে শান্ত করে বললাম, কিছুই হয়নি, তোমরা ফিরে যাও। বৈশাখ মাসে তার মনের অবস্থা ভালো থাকে না, শাহবাগের চত্বরে ঘুরে বেড়ায়। সারা বছর ইংরেজি মদ খেয়েও বৈশাখ খায় ইলিশ আর পান্তা। আর বন্ধুদের সাথে আন্দোলন করে যখন বাড়ি ফেরে, তখন গায়ের গন্ধে এলাকার মাছিও মারা যায়। তার জন্য ভালোবেসে টেডি কিনে এনেছিলাম, সে ওটা ছুঁড়ে ফেলে দিয়েছে। বলেছে মঙ্গল শোভাযাত্রায় পেশা ছাড়া কিছুই তার পছন্দ নয়। একটু রাগারাগি করেছিলাম, তাই আমাকে পিটিয়ে পাশের ঘর বন্ধ করে গান চালিয়েছিল। আমরা নারীবাদী, আমরা সুখী হতে চাই, আমরা নারীবাদী। বলেছিলাম সন্তানকে ডাক্তার বানাবো, উনি রেগে বললেন সন্তানকে জাফর ইকবাল, হুমায়ুন আজাদ বানাবো। আমি মেনে নিয়েছি, কারণ এগুলো সব মেনে নেওয়া যায়। তো এটা কিভাবে মানবো যে সন্তান নিতে গেলেই বলে মুড নাই, বৈবাহিক দর্শনের ভয় দেখায়। হঠাৎ শুনলাম ওনার পেটে সন্তান এসেছে। আমি জিজ্ঞেস করলাম কিভাবে সম্ভব। ওনার উত্তর ছিল, একজন নারীকে এসব প্রশ্ন জিজ্ঞেস করতে শরম করে না? ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছু আছে, তাই না? স্বামী বলে যা ইচ্ছে তাই বলবেন, প্লিজ রেসপেক্ট ওম্যান।